সো হ্যালো মাই কিউটি পাই আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম দেখুক বেঙ্গলি স্টোরিতে গল্প স্টার্টিং এ বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন দিয়ে এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো ওটা কেউ সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কোনো কেউ আইডলকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। গল্পের শুরুতেই একটি মাফিয়াকে দেখানো হয় যার নাম জিয়ন জাংকুক। সে অনেক বড় একজন মাফিয়া, পাশাপাশি অনেক বড় বিজনেসম্যান। সে অনেক বিখ্যাত এবং হ্যান্ডসাম হওয়ার সব মেয়েরা তার উপর ক্রাশ ছিল। মাফিয়া বলতে সে শুধুমাত্র খারাপ মানুষদেরই মেরে ফেলতো। তার জন্য এলাকায় চুরি ডাকাতি কমই হয়। জাংকুকের জীবনে সব থাকলেও ছিল না একটি জিনিস, তা হলো ভালোবাসা। তার জীবনে কোনো সুখ শান্তি ও ভালোবাসা নেই। সে সবসময় এমন একটা মেয়ের সন্ধানে থাকে যে তাকে মন থেকে ভালোবাসবে। আসলে সে ভেতর দিক দিয়ে অনেক দুঃখী। তার বাড়িটি অনেক বড়, তার বাড়িতে অনেক দারোয়ান। বিনা অনুমতিতে কেউ তার বাড়িতে ঢুকতে পারে না। একদিন তার বাড়ির এক বৃদ্ধ দারোয়ান একটি ভুল কাজ করে। সেটা হলো ভুলবশত তার হাত লেগে একটি ফুলদানি পড়ে গিয়ে ভেঙে যায়। সেটা ছিল অনেক দামি। একটি ফুলদানি ভেঙে যাওয়ার কারণে তাকে জাংকুকের কাছে আনা হয়। তুমি এই কাজটা কেন করেছো? আমি ইচ্ছা করে করিনি স্যার। ইচ্ছা করে করো বা অনিচ্ছাকৃত, শাস্তি তো পেতেই হবে। তখনই সেখানে দারোয়ানের মেয়ে চলে আসে। আসলে তার বাবা ওষুধ খেতে ভুলে গেছে। দারোয়ানের মেয়েটির নাম হলো তে। তে তার বাবাকে জাংকুকের সামনে দেখে কিছুটা ভয় পায়। তখনই জাংকুকের চোখ যায় তের দিকে, আর জাংকুক বলে ওঠে, কে এই মেয়েটা? স্যার, ও আমার মেয়ে। ঠিক আছে, ঠিক আছে, শাস্তির স্বরূপ তোমার মেয়েকে এবার থেকে আমার সাথে থাকতে হবে। মানে কি? তারপর জাংকুক তেকে তার বাবার দোষটা বলে। তে কিছু বলতে চায়, কিন্তু সে তার বাবার জন্য চুপ হয়ে যায়। তুমি এবার থেকে আর কাজে আসবে না, চিন্তা করো না। তুমি বিশ্বাসের সাথে অনেক বছর এখানে কাজ করেছো। আমি তোমাকে অনেক টাকা পাঠিয়ে দেবো, আর তোমার মেয়ে চিন্তা করতে হবে না। দারোয়ানটি জানতো জাংকুক কেমন, তাই সে নিজের মেয়েকে একবার জড়িয়ে ধরে চলে যায়। তারপর জাংকুক তেকে বলে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এসএসসি এক্সাম দিচ্ছি। রেজাল্ট বের হয়েছে? হ্যাঁ। কেমন? গোল্ডেন এ প্লাস। তার মানে তুমি পড়ালেখায় ভালো। কিন্তু আপনি আমাকে এখানে রাখবেন কেন? কোনো সমস্যা? আমার বাবা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি এত কথা শুনতে চাইনি। তুমি এবার থেকে আমার সাথে থাকবে, ব্যাস। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, আপনি তো মেয়েদের থেকে দূরে থাকেন, তো আমার সাথে থাকতে আপনার কোনো সমস্যা হবে না? জাংকুক এর কথায় কিছুটা অবাক হয়, কেননা আজ অব্দি কেউ তার সাথে এরকম ভাবে কথা বলেনি। সে তের কথাবার্তায় কিছুটা ইমপ্রেস হয়ে যায় তার উপর এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তে বলে, কোথায় হারিয়ে গেছেন আপনি? তুমি কি কলেজে পড়তে চাও? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কালকে আমি তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেবো। কে আপনি? কিন্তু টাকা কে দেবে? কেন আমি? কি মানে? না মানে। তখন জাংকুক তের একদম কাছে এসে বলে, তুমি এখন থেকে আমার সাথে থাকবা, মানে তোমার সমস্ত দায়িত্ব এখন আমার। তে এটা শুনে অবাক হয়ে যায়। পরের দিন জাংকুক তেকে নিয়ে একটি কলেজে ভর্তি করিয়ে দেয়। কলেজ থেকে বেরিয়ে এসে তে এবং জাংকুক তারা দুজনে গাড়িতে গিয়ে বসে। তারপর গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সোফায় বসে সে লক্ষ্য করে তে নীরবে কাঁদছে। তোমার কি হয়েছে? তোমার কি কলেজটা পছন্দ হয়নি? না মানে আসলে আপনি আমাকে যে কলেজে ভর্তি করিয়েছেন সেটা অনেক দামি। এই কলেজে আমার মৃত মায়ের ইচ্ছা ছিল যে আমি এই কলেজে ভর্তি হব, কিন্তু বাবার কাছে টাকার অভাবে আমাকে ভর্তি করতে পারছিল না। আপনি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করেছেন। এই বলে তে হাঁটু গেড়ে বসে জাংকুককে থ্যাংক ইউ বলে। এইটা শুনে জাংকুকের চোখে কিছুটা পানি চলে আসে, কিন্তু সে তেকে তা বুঝতে দেয় না। এখানে জাংকুকের অতীতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জাংকুকের অতীতে অনেক কষ্ট। সে যখন ক্লাস 9 এ পড়তো তখন তার বড় বোন মা বাবাকে নিয়ে থাকতো। তার বড় বোন মানসিকভাবে একটু অসুস্থ ছিল, তাই সে লোকের কথা খুব সহজে বিশ্বাস করত। একদিন জাংকুক স্কুলে ছিল, তার বাবা মা মার্কেটিং এ গেছিল। তার বড় বোন বাড়িতে একা ছিল। তখনই ওই এলাকায়
অনেক মেয়েরা ধর্ষিত হতো। তার বাড়িতে সুযোগ বুঝে অনেক ধর্ষক ছেলে ঢুকে পড়ে। তারা সবাই মিলে তার বোনকে ধর্ষণ করে। ততক্ষণে তাদের বাবা মাও চলে আসে। ছেলেগুলো তাদেরকেও মেরে ফেলে। জাংকুক স্কুল থেকে এসে এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায় এবং পুলিশের কাছে যায়, কিন্তু তারা জাংকুককে কোনো সাহায্য করে না। জাংকুক তখন তার মা বাবার ও বোনের এই অবস্থা মেনে নিতে না পেরে সে নিজেই ওই ছেলেদের খুঁজে বের করে এবং তাদের তিলে তিলে কষ্ট যন্ত্রণা দিয়ে তাদেরকে মেরে ফেলে। ওই ঘটনার পর থেকে জাংকুকের জীবনে কষ্টের ছাপ পড়ে যায় এবং জাংকুকের এই ঘটনাতেই সে মাফিয়া হয়ে যায়। জাংকুকের মাফিয়া হওয়ার পিছনে এই একটাই কারণ। জাংকুক তার অতীতে এইসব কথা ভেবে তার চোখে পানি চলে আসে এবং সে নিজের চোখের পানি আটকে রাখতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তে তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর জাংকুকের জ্ঞান ফিরে আসে। সে দেখে তে খাটের পাশে দাঁড়িয়ে আছে। আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি অজ্ঞান হলেন কিভাবে আর কাঁদছিলেন বা কেন? জাংকুক তার কোনো কথার জবাব দেয় না। তখন তে জাংকুককে পানি দেয়। তখন জাংকুকদের বাড়িতে 4-5 জন লোক আক্রমণ করে। তারা জাংকুকের রুমে চলে আসে। তারা জাংকুকের উপর আক্রমণ করে। বাড়িতে তখন কোনো দারোয়ান ছিল না, কিন্তু তে জাংকুককে বাঁচিয়ে তাদের সাথে ফাইট করে। একজনকেও সে জাংকুকের কাছে যেতে দেয় না। সব লোকেরা অজ্ঞান হয়ে যায়। তে চেহারায় রাগের ছাপ ছিল। জাংকুক তখন কয়েকজন দারোয়ানকে কল করে এবং তারা এসে পড়ে। ওই লোকেদের নিয়ে যায়, কিন্তু জাংকুক তের কাছ থেকে এমন আচরণ মোটেও আশা করেনি। সে ভাবতেও পারেনি তে এত শান্তশিষ্ট হওয়ার সত্ত্বেও তার রাগের চেহারা এত ভয়ানক। জাংকুক কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। তে তখন তার কাঁধে ব্যথা অনুভব করে এবং সে তার কাঁধে হাত দিয়ে দেখে তার কাঁধ কেটে গেছে এবং রক্ত বেরাচ্ছে। আসলে ওই লোকেদের সাথে ফাইট করতে গিয়ে তার হাতে আঘাত লাগে। জাংকুক জিনিসটা লক্ষ্য করে এবং সে তেকে ওই জায়গায় ব্যান্ডেজ করার জন্য তাকে বসিয়ে দেয় এবং জাংকুক যখন ওষুধ লাগাতে যাবে তখনই তে চিৎকার করে ওঠে, আমি ওষুধকে ভয় পাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। জাংকুক তের এমন কথা শুনে নিজের হাসি আটকে রাখতে পারে না। সে জোর করে তের আহত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। তে তো কাঁদতে কাঁদতে শেষ। জাংকুক তো নিজের হাসি থামাতেই পারছে না, কিন্তু জাংকুক হঠাৎ করে থেমে যায় এবং তার হাসিও বন্ধ হয়ে যায়। সে লক্ষ্য করে সে অনেক দিন পর হাসছে। সে এই বিষয়টা লক্ষ্য করে। সে মনে মনে বলে, আজ এই প্রথমবার আমি একটা মানুষের জন্য হাসছি। সত্যি হাসছি? সত্যি হাসি কি জিনিস আমি তো ভুলেই গিয়েছিলাম। তখন জাংকুকের কাছে কাই নামের একজন লোক কল করে আর জাংকুক তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটা জায়গায় এসে ওই লোকটার সাথে দেখা করে। এখানে জাংকুক এবং কায়ের মাঝে কিছু কথাবার্তা হয়। এরপর কাই তাকে একটি ঘরে নিয়ে যায়। জাংকুক দেখে এই ঘরে মোট 5 জন লোক হাত বাঁধা। আসলে এরা আর কেউ নয়, বরং তারাই ছিল যারা জাংকুকের বাসায় আক্রমণ করেছিল। তখন কাই বলে, এরা আমাদের অফিসের ব্যাংক হ্যাক করার জন্য এসেছিল এবং আপনাকে খুন করার জন্য আপনার বাড়িতে গিয়েছিল। এটা শুনে জাংকুক খুব রেগে যায় এবং ওই 5 জন লোককে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। তারপর কাই জাংকুকের পিঠে হাত রেখে শয়তানি হাসি হাসে এবং সে জাংকুকের থেকে কিছু কাগজপত্র চুরি করে নেয়। রাত হলে জাংকুক বাড়িতে এসে বেল বাজায়। তে দরজা খুলে দেয়। জাংকুক ভিতরে ঢুকে বলে, বাড়িতে কেউ নেই? না, সবাই চলে গেছে। ও, আজকে তো আমি সবাইকে ছুটি দিয়েছিলাম। জাংকুক খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু শেফ না থাকায় সে ভাবে খাবার নেই। কিন্তু সে টেবিলে গিয়ে দেখে অনেক খাবার সাজানো। কোনো কিছু না বলে সে খাবার খেতে বসে পড়ে যায়, কারণ সে ক্ষুধার্ত ছিল। জাংকুক খাবার মুখে দিয়ে বুঝতে পারে এইটা শেফ বানায়নি, কারণ খাবারের স্বাদ তার মায়ের হাতের মতন ছিল। মুহূর্তেই তার চোখে পানি চলে আসে। সে তের দিকে তাকিয়ে বলে, খাবার কে রান্না করেছে? মানে জাংকুক তখন তেকে ধমক দিয়ে বলে, চুপ করে কেন আছো, বলো কে রান্না করেছে? স্যার, আমি। কোনো শেফ ছিল না, তাই ভাবলাম আপনার জন্য রান্না করি। তাছাড়া আমারও খুব ক্ষুধা লেগেছিল।
জাংকুক আর কিছু বলে না, চোখে পানি নিয়ে খাবার খেতে থাকে। তে তখন চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। জাংকুকের খাওয়া শেষ হলে সে উঠে তেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তে এতে অবাক হয়ে যায়, জাংকুককে সরিয়ে দেয় তে। এটা কি করছেন? থ্যাংক ইউ আমাকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। তে অবাক দৃষ্টি হয়ে জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু জাংকুক কোনো না কোনো দিক থেকে তেকে পছন্দ করে ফেলে। কালকে আমার অফিসে একটা পার্টি আছে, তুমি যাবে। আমি আপনার সাথে গিয়ে কি করব? আমি তো তোমাকে কিছু করতে বলিনি, শুধু বলেছি তুমি যাবে মানে যাবে। তারপর তে তার সোফায় শুয়ে পড়ে। জাংকুকও শুতে চলে যায়। পরের দিন সকালবেলায় জাংকুক তেকে ঘুম থেকে তুলে দেয় এবং একটা জামা দিয়ে বলে এইটা পরে আসো। কিন্তু তে পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু জাংকুক তাকে জোর করে। তে জামাটি পরে নেয়। তুমি মেকআপ করনি? আমি মেকআপ করতে পারি না। তারপর জাংকুক বহু যত্নে তেকে মেকআপ করিয়ে দেয়। হালকা লাল ঠোঁট, ঘন চুল ছেড়ে দিয়ে হালকা কাজল, এমন সৌন্দর্য প্রত্যেকটা প্রেমিক পুরুষের কাছেই অনেক। জাংকুক নিজের মতন করে তেকে সাজিয়ে দেয় এবং পার্টিতে নিয়ে আসে। আর জাংকুকের মুখে হাসি। সবাই জাংকুকের এমন আচরণে অবাক হয়ে যায়, কারণ তার মুখে হাসিটা আশা করা খুবই কম। জাংকুক বসে একটা লোকের সাথে কথা বলছিল। তে অন্য আরেকটা জায়গায় দাঁড়িয়ে ছিল। তখন সে কিছু লোকে কথাবার্তা শুনতে পারে। তারা জাংকুকের সম্পত্তি হাসিল করার জন্য কিছু প্ল্যান করছিল। তে এইসব দেখে ফেলে এবং ভিডিও করে নেয়। ছি, মানুষ যে এত নিচে নামতে পারে আমার কল্পনার বাইরে ছিল। তে সেখান থেকে চলে আসে এবং একজনের সাথে ধাক্কা খায়। এটা আর কেউ ছিল না, জাংকুকই ছিল। জাংকুক তেকে খুঁজছিল। তে জাংকুককে ভিডিওটা দেখায় এবং জাংকুক বুঝতে পারে এই সব কিছুই কায়ের কল্পনা এবং প্ল্যান ছিল। তারপর জাংকুক খুব কৌশলে সাবধানে কায়ের কাছে যায় এবং তাদের সহ তাদের লোকেদের অজ্ঞান করে তাদের হাত পা বেঁধে রাখে। কায়ের জ্ঞান ফিরে আসে এবং বলে, তোমার সম্পত্তির সব পেপার কিন্তু আমার কাছে। তোর উপর আমার আগের থেকে সন্দেহ ছিল, তাই আমি আমার সাথে ফেক পেপারগুলোকে বানিয়ে রেখেছিলাম আর নকল পেপার নিয়েই ঘুরে বেড়াতাম। সুতরাং তোর সময় এখন এখানে শেষ। এই বলে কাই সহ তার লোকেদের মেরে ফেলে জাংকুক, কারণ সে তার বিজনেসে এমন কোনো লোক চায় না যে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপর সে তেকে থ্যাংক ইউ বলে, কারণ তার জন্য সে তার শেষ কাজটা করতে পেরেছে। তারপর সে তেকে নিয়ে পার্টিতে চলে আসে। পার্টিতে কিছু মেয়েরা জাংকুকের কাছে আসে এবং কথা বলার চেষ্টা করে। তারা জাংকুকের পাশে তেকে দেখে মোটেও খুশি হয় না। তারা তেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু জাংকুক তাকে ধরে ফেলে। তখন সেই মেয়েদের মধ্যে একজন মেয়ে বলে, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড হয় যে তুমি এমন আচরণ করছো? জাংকুক তেকে কাছে টেনে বলে, হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড, তোমাদের কি প্রবলেম? এইটা শুনে তে তো পুরো অবাক। তখন সেই মেয়েটা বলে, তাহলে প্রমাণ করো। কি বলে প্রমাণ করতে হবে? ওকে ঠিক আছে, তাহলে ওকে এক্ষুনি এই মুহূর্তে আমাদের সকলের সামনে কিস করতে হবে। তে তো এটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দৌড় দিয়ে পালাতে চায়, কিন্তু জাংকুক তাকে শক্ত করে ধরে ফেলে। ওই মেয়েদের সামনে জাংকুক তেকে লিপ কিস করে দেয়। ওই মেয়েগুলোতে এই দৃশ্য দেখে রেগে সেখান থেকে চলে যায়। তে জাংকুককে সরিয়ে দেয়। জাংকুক আবার তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এতে তে প্রচুর রেগে যায়। সে রেগে গিয়ে জাংকুককে ধাক্কা মারে এবং বলে, আমি একটুখানি একটা কথা বলে দিই, আমাদের বাড়ির পাশে এখানে পুজো হচ্ছে, তাই জন্য একটুখানি বাচ্চাদের আওয়াজ পাবে, তো প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নাও। তো চলো বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্টিং করি। আপনি ওই মেয়েদের কথায় আমার সাথে এমন কেন করলেন? আর আপনি কি বলছেন আমি আপনার গার্লফ্রেন্ড? কি এসব? আমি ইচ্ছা করে করিনি এইসব। এত ভালোই আজব একটা লোক, কাজ করে বলতে ইচ্ছা করে করেনি। জাংকুক তখন সেখান থেকে চলে যায়। জাংকুক চলে যাওয়ার সাথে সাথে কয়েকটা লোক এসে তেকে গিয়ে ধরে এবং একটা লোক তেকে খুব বাজেভাবে টাচ করে। এতে সে রেগে গিয়ে ওই লোকটার পেটে অনেক জোরে আঘাত করে এবং তার মাথাও অনেক খারাপভাবে আঘাত করে। সাথে সাথে লোকটি অজ্ঞান হয়ে যায়। এর সাথে অন্যান্য লোকেদের সাথেও অনেক ফাইট করে এবং এক পর্যায়ে সবাই এর কাছে হার মেনে পালিয়ে যায়। সেই মুহূর্তে সেখানে জাংকুক আসে। জাংকুক এসে তেকে দেখে বুঝে গেছে তার সাথে কি হয়েছে।
তে প্রচন্ড রেগে গেছিল। সে এতটাই রেগে গেছিল যে তার হাতে যে একটা কাচের টুকরো ঢুকে গেছে সেটা তার মনেও নেই। তার হাত থেকে রক্ত পড়তেই থাকে। সে জাংকুককে কিছু না বলেই চলে যেতে থাকে। জাংকুকও তাকে থামানোর জন্য তার পেছনে হাঁটা ধরে। সে তেকে অনেকবার ডাকে কিন্তু তে কোনো রিপ্লাই দেয় না। এক পর্যায়ে জাংকুক বিরক্ত হয়ে তের হাত ধরে তাকে থামিয়ে দেয় এবং একটা রুমে নিয়ে আসে। সেখানে গিয়ে জাংকুক তের হাতে থেকে কাজটা বের করে দেয়। এতে তের ব্যথা পায় না। জাংকুক তের হাতে ওষুধ লাগিয়ে দেয়। তে ওষুধকে ভয় পায় কিন্তু তার মুখে কোনো রিঅ্যাকশন নেই। জাংকুক এটা দেখে বুঝে যায় যে তে অনেক রেগে আছে। তাই জাংকুক তের মন ভালো করার জন্য তাকে একটা পার্কে নিয়ে যায়। সে অনেকভাবে চেষ্টা করে তার মন ভালো করার জন্য কিন্তু সে তেকে দেখে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়ে। তে জাংকুকের পাশে বসে জাংকুককে থ্যাংক ইউ বলে তার জন্য এত কিছু করার জন্য। জাংকুক এতে খুশি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে অনেক মজা করে এবং হাসাহাসি করে। জাংকুক তার জীবনে এই প্রথমবার এত খুশি। জাংকুক তার জীবনে কোনোদিনও এত মজাও করেনি। সত্যি সে আজ অনেক খুশি। এক পর্যায়ে তের চোখ লেগে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। জাংকুক তেকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় এবং গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। জাংকুক তেকে বাড়িতে নিয়ে আসে এবং তার জায়গায় শুইয়ে দেয়। তে একদম ঘুমন্ত। তার মুখে মায়াবিনী চেহারা, লাল ঠোঁট যেন তাকে আরো মায়াবিনী করে তুলছে। অল্প কয়েকদিনের পরিচয় জাংকুক তাকে ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পারে মানুষের জীবনে একটা সঙ্গীর অনেক প্রয়োজন। সে বুঝতে পারে সে তার জীবনের সঙ্গী পেয়ে গেছে। কিন্তু তে তো জাংকুককে পাত্তাও দেয় না। তে কি তাকে ভালোবাসবে? বা জাংকুকে কি সে পছন্দ করবে? এই ভেবে জাংকুকের চিন্তায় পড়ে যায়। কিন্তু জাংকুক তেকে পরীক্ষা করবে সে সত্যি তার যোগ্য কিনা, সে মানুষকে ভালোবাসতে পারে কিনা। পরের দিন সকালবেলায় তে কলেজে যায়। জাংকুক তাকে নিয়ে আসে কলেজে। তার ভালোই টাইম কাটে। ক্লাস শেষে সে বাইরে যাচ্ছিল তখন কলেজের কিছু বকাটে ছেলে তার সাথে অসভ্যতামি করতে থাকে। তে রেগে গিয়ে তাদের অনেক মারে, কিল ঘুষি দিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। তে সামনে ফিরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। আসলে সে তেকে নিতে এসেছিল। তুমি কি মারাপিট ছাড়া আর কিছুই জানো না? ওরা আমার সাথে অসভ্যতামি করবে কেন? জাংকুক তাকে হাত ধরে বাইরে নিয়ে আসে। জাংকুকের সামনে আইসক্রিমের দোকান দেখে সে আইসক্রিম কিনে তেকে দেয় কিন্তু তে সেটা তার সামনে থাকা একটা গরিব ক্ষুধার্ত বাচ্চাকে দিয়ে দেয়। তারপর তে এবং জাংকুক হাঁটতে থাকে। তুমি এই বাচ্চাটাকে সাহায্য করে কি পাচ্ছ? আনন্দ। কেন আনন্দ? মানুষ যখন অনেক বড় কিছু করতে না পারলেও ছোট ছোট কাজের দ্বারাও আমরা মানুষের উপকারে আসতে পারি, এতে আলাদা আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, উপকারটা ছোট কিন্তু এর পিছনে থাকা আনন্দটা অনেক বড়। তবে কাউকে উপকার করতে হলে একদম মন থেকে করতে হবে, তাহলে সে প্রকৃতি সুখটা পাওয়া যায়। জাংকুক এতক্ষণ তার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। সে ভাবতেও পারেনি যে মানবতা এখনো আছে এই বাস্তব পৃথিবীতে। এমন একটা মানুষ পাওয়া সত্যি অসম্ভব একটা ব্যাপার। এর মধ্যেই তারা বাড়িতে চলে আসে। তে ফ্রেশ হয়ে নেয়। তারপর জাংকুক আর তে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে জাংকুক বাইরে বেরিয়ে যায়। রাস্তায় যতগুলো কাজ আজ অসহায় লোক আসে তাদের সবাইকে জাংকুক মন থেকে হেল্প করে। সে আজ এমন একটা সুখ পাচ্ছে যেটা সে আগে কখনো পায়নি। কি অনুভূতি, তাই না? আমরা সবাই প্রাচুর্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি, কিন্তু এসবের মধ্যে নয়, বরং মানুষের মধ্যে সুখ লুকিয়ে আছে। আর সেই জিনিসটা জাংকুক আজ বুঝতে পারছে। সে এটার জন্য তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় আর আছে বলে দেবে যে সে তেকে কতটা ভালোবাসে। সে একটা ফুলের তোড়া নিয়ে বাড়িতে আসে কিন্তু তেকে দেখে সাথে সাথে তার হাতে ফুলটা পড়ে যায়। তার সামনে তে রক্তাক্ত লাশ পড়ে আছে। এর এমন রহস্যময় মৃত্যু জাংকুক কিছুতেই মেনে নিতে পারছে না।
সে যাদেরকে ভালোবাসে তারাই তার জীবন থেকে এরকম রহস্যভাবে চলে যায়। জাংকুক পাগলের মতন হয়ে যায়। সে বসে পড়ে এবং এক নজরে তের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে চারিপাশের দৃশ্য পরিবর্তন হতে থাকে। জাংকুকের রাজপ্রাসাদের মতন বাড়ি সম্পূর্ণ ধুলাতে মিশে যায়। বাড়ির চেহারা পরিবর্তন হয়ে যায়। জাংকুকের জামা কাপড় ছেঁড়া কাপড়ে পরিণত হয়। তার ফর্সা চামড়া সম্পূর্ণ এক মোটা ময়লা স্তরে ঢেকে যায়। তার চেহারা সম্পূর্ণ পাল্টে যায় আর তের লাশটাও ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয়। মুহূর্তে গোটা পরিবেশ পাল্টে যায়। জাংকুকের চোখে এক অসম্পূর্ণ ভালোবাসা অস্ত্র এবং গত হয়ে যাওয়া তের সাথে কাটানোর মুহূর্ত। তাহলে এতক্ষণ যা ছিল তা কি ছিল? হ্যাঁ, এই সবকিছু ছিল তার অতীত। মানে তের সাথে কাটানো মুহূর্ত এবং তেকে সে মোটেও ভুলতে পারছিল না। তার সবকিছু মিলিয়ে সে মানসিক রোগী হয়ে যায়। তার কিছুই দোষ ছিল না। সে হয়তো শুধু তেকে ভালোবেসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার মনের কথা তেকে বলতে পারলো না। তের মৃত্যুর আজ 10 বছর হতে যায়, কিন্তু সে আজও তের মৃতদেহকে নিয়ে পড়ে আছে। একটাবার বলার জন্য আমি তোমাকে ভালোবাসি। তার পাশে সেই ফুলের তোড়াটা এখনো তাজা অবস্থায় পড়ে আছে। হয়তো জাংকুক আর তে ভালোবাসায় সেও সাক্ষী হয়ে থাকতে চায়, তাই জন্য তো ফুলের তোড়াটা এখনো তাজা আছে। তের এখন মৃতদেহ কঙ্কাল, কিন্তু তার চোখ এখনো জাংকুককে দেখছে। হয়তো সেও তাকে ভালোবাসতো, কিন্তু শেষ পর্যন্ত সেও তাকে তার মনের কথা বলতে পারেনি। জাংকুককে সে বলতে পারে নিজের মনের কথা। তখন জাংকুক লক্ষ্য করে তাকে কেউ জড়িয়ে ধরেছে। একজন। সে বুঝতে পারে এটা হয়তো তের আত্মা। হ্যাঁ, এই 10 বছর পর তের সংস্পর্শে এসে জাংকুক আনন্দে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ, জাংকুক মারা যায়, কারণ জাংকুক আর তেকে ছাড়া থাকতে পারছিল না। জাংকুকের এত কাতরতা তেও আর দেখতে পাচ্ছিল না, তাই জন্য জাংকুক সেখানেই তার নিঃশ্বাস শেষ করে দেয়। আমার কিছু কথা তোমাদের সাথে বলার আছে। আমাদের সমাজে অথবা পৃথিবীতে এমন অনেক জাংকুক এবং তে আছে যারা একে অপরকে ভালোবাসা সত্ত্বেও নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারে না। তারা প্রকাশ করতে চাইলেও ভাগ্য তাদের আলাদা করে দেয়। আমাদের পৃথিবীতে এমন আরো অনেক অসম্পূর্ণ ভালোবাসা আছে যার পেছনে অনেক কষ্টদার গল্প আছে, কিন্তু লোকজন তা নিয়ে মজা করে। কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট আছে তা কেউ অনুভব করতে পারে না। তোমাদেরকে একটা কথা বলি, আমি জানি হয়তো তোমরা এমন স্যাড এন্ডিং আমার কাছে কেউই আশা করোনি, কিন্তু কিছু কিছু সময় এমন কিছু স্টোরি দেওয়া উচিত যাতে বাস্তবের সাথে তোমরা একটু পরিচয় হও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমার ফেসবুক লিংক আর আমার ইনস্টাগ্রামের লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চট করে গিয়ে ফলো করে দেবে, ঠিক আছে? আরেকটা কথা, আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি, কি কারণে দিতে পারিনি, তোমাদের সব কিন্তু আমি বলে দিচ্ছি। আমি কি কারণে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আসলে আমার এখন 3rd সেমিস্টার স্টার্টিং হচ্ছে, মানে 12-এ 3rd সেমিস্টার স্টার্টিং হবে। তো যেই কারণে আমাকে এখন প্রচণ্ড পরিমাণে পড়াশোনাতে এখন মনোযোগী দিতে হচ্ছে, যাতে আমি পরের বছর ভালো করে এক্সামটা দিতে পারি। আর যেই কারণে একদম আমি এডিটিং করার টাইমই পাচ্ছি না, আর তোমরাও ভিডিও পাচ্ছ না। আর তোমরা ভাবছো যে হয়তো আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, স্টোরি বানানো ছেড়ে দিয়েছি, কিন্তু না, আমি স্টোরি বানানো ছাড়িনি। আসলে আমার পড়াশোনার চাপের কারণে আর আমার ফ্যামিলির কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও বানানো কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। হয়তো অনেক দিন হয়ে গেছে যে আমি সত্যি ভিডিও দিই না। তোমরা ধারণা করতেই পারো যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। একদম ভুল কথা, আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না, টাইম পাই না। চেষ্টা করি কিন্তু টাইমটা পাই না। তো এখন থেকে আমি ভেবেছি যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা রোজ ভিডিও পেতে পারো। রোজ না হোক, হয়তো সপ্তাহে সপ্তাহে ভিডিও পেতে পারো, ওকে? তো তোমাদের সমস্ত কোশ্চেন আমি উত্তর দিয়ে দিয়েছি। আর একটা কথা, তোমাদের যদি এই স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই, আর প্রত্যেকের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক লিংক আর ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে ঝটপট গিয়ে ফলো করে দেবে, ওকে?
আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ বাই বাই, সারাং ইউ।